বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। 2 দশকের বেশি সময় তৃণমূল করেছেন। পূর্ব মেদিনীপুরে একদা তিনিই ছিলেন তৃণমূলের কাণ্ডারি। যদিও 5 বছর আগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। এবার সেই শিশির অধিকারী বিজেপির মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ইটাবেড়িয়ায় বিজেপির যোগদান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন বর্ষিয়ার নেতা ও কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। সেখানেই গলবস্ত্র হয়ে মঞ্চ ছুঁয়ে ক্ষমা চাইলেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। এতদিন হয়তো ছেলে ওকে চাপ দিয়ে ঘাট ধরে এই ক্ষমা চাইয়েছেন। সবাই তো বলে যে দীর্ঘদিন শিশিরবাবু তৃণমূলে আর ওর ছেলে বিজেপিতে ছিলেন। এবার নিশ্চয়ই শুভেন্দু চাপ দিয়েছে, কিন্তু শিশিরবাবুকে কখনোই আমার খুব রাজনৈতিক লোক বলে মনে হয়নি। মন্ত্রী আমাদের সাথে ছিল, কি মন্ত্রিত্ব করেছে আমার জানা নেই। উনি গলবস্ত্র ক্ষমা চাইছেন ছেলের হয়ে 2টো ভোট পাওয়ার জন্য। আমি এর কোনো গুরুত্ব দিই না। 2009 থেকে তৃণমূলের টিকিটে টানা 3 বার জিতে কাঁথির সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী। তৃণমূলে থাকাকালীনই কেন্দ্রে ইউপিএ সরকারের প্রতিমন্ত্রীও হয়েছিলেন। কিন্তু ছবিটা বদলায় 2021-এ। নন্দীগ্রাম থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক ও বিরোধী দলনেতা হন ছেলে শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে এগরায় অমিত শাহের সভামঞ্চে দেখা গেছিল শিশির অধিকারীকে। এরপরই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। দুয়ারে আরও এক বিধানসভা ভোট। 26-এর বিধানসভা ভোটের আগে সেই শিশির অধিকারী গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন। শুধু তাই নয়, একই সঙ্গে 2026-এ সরকার বদলের ডাক দেন তিনি। এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না। বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না। এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে, তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল। শিশির অধিকারী সুরে অবশ্য সুর মিলিয়েছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তেনার কথার কোনো বিরোধিতা আমি করছি না। মানুষ মাত্রই ভুল হয়। আমারও এইরকম একটা ভুল 20শে নভেম্বর 2012 হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে সেদিন ওনার কথার উপরে 12/11/2012 সোমবার রাইটার্সে উনি যেসব কথা বলেছিলেন একবারে মিথ্যাবাদী। এই বাংলার মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী, এটা আমিও একটা জ্বলন্ত প্রমাণ। কাজেই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে। অন্যদিকে এদিনই শিশির অধিকারীর সভার পরই উত্তপ্ত হয়ে ওঠে ভূপতিনগর। অভিযোগ, বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। বছর শুরুতেই তৃণমূলে ধাক্কা। 26-এর ভোটের আগে কংগ্রেসে ফিরলেন मौसम बेनजीर नूर। मौसम भी बदल रहा है, राजनीतिक मौसम भी बदल रहा है पश्चिम बंगाल में। और मैं हमारे युवा साथी जो 2 बार सांसद रह चुकी हैं, यूथ कांग्रेस की अध्यक्ष रह चुकी हैं, मौसम नूर को फिर से कांग्रेस में वापस आने का मैं उनको स्वागत करता हूँ। মেয়াদ শেষের 4 মাস আগেই তৃণমূল ছাড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি।
2019 সালে লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূর। মৌসমকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়, পরে মালদার জেলা সভাপতি করা হয় তাকে। তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন মৌসম। 2026-এর বিধানসভা ভোটের আগে সেই জানুয়ারি মাসেই তৃণমূল ছেড়ে ফের হাত ধরলেন তিনি। শনিবার দিল্লিতে জয়রাম রমেশ, শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন মৌসম বেনজির নূর। তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। ইশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব। কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই, আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না। কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গেছে। একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে অন্তত তৃণমূল কিছুটা বিরোধিতা করতেন, অধীর রঞ্জন চৌধুরী, তাকে কংগ্রেস কি বার্তা দিয়েছে সেটা প্রত্যেকের জানা। মালদা একসময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। 2014 লোকসভা নির্বাচনে মালদা উত্তর আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন প্রয়াত কংগ্রেস বিধায়ক রুবি নূরের মেয়ে ও গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর। কিন্তু 2019-এর লোকসভা ভোটের মুখে সেই মৌসমই যোগ দেন তৃণমূলে। 19-এর লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়ান মৌসম বেনজির নূর, কিন্তু তিনি জিততে পারেননি। এরপর 24-এর লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়নি মৌসমকে। 24-এর ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। শনিবার তার উপস্থিতিতেই বোন মৌসম ফিরলেন কংগ্রেসে। एक एक मजबूत ईंट आकर इसमें जुड़ रही है, ये हमारे अज़म को थोड़ा और बेहतर बनाने में काम करेगा। आज के दिन पर हमारा कुल मिलाकर टारगेट है टू स्ट्रेंथन कांग्रेस, जो बंगाल की जनता खुद चाहती है। हम अपने आप को मजबूत करने जा रहे हैं, मजबूत कर रहे हैं। आगे आने वाले वक्तों में किसको हमारी जरूरत होगी, हमें किसकी जरूरत होगी, वो आगे देखा जाएगा। এই গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি, উন্নয়নের মাটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেন। বাংলার অধিকার, বাংলার সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার পতাকাটা রয়েছে। মৌসম বেনজির নূর জানিয়েছেন সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকেও পদত্যাগ করবেন তিনি। উজ্জ্বল কুমার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।